শীতকালে মটরশুঁটি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমাদের খেতে খুবই ভালো লাগে। আর তার উপরে যদি থাকে এই রকম মটরশুঁটির লোভনীয় নাস্তা, একেবারে নরম তুলতুলে হবে, খেতে খুবই দুর্দান্ত লাগবে। আর খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। মটরশুঁটি দিয়ে এই নাস্তাগুলো একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যদি রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু মটরশুঁটি দিয়ে নাস্তাগুলো বানাবো তাই প্রথমতই লাগবে দেখুন এখানে মটরশুঁটি। এখানে নিয়েছি বেশ খানিকটা মটরশুঁটি থেকে মটরগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই রকম মিষ্টি মিষ্টি মটরশুঁটি দিয়েই বানাবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই রকম ফ্রেশ মটরশুঁটি দিয়ে আপনারা যে কোনো রেসিপি বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আজকে রেসিপি একেবারেই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন মটরশুঁটিগুলোকে অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। আর ময়দাটা দিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন কিংবা বাটারও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা হবে সেটাই আপনারা ব্যবহার করবেন। এখন সমস্ত উপকরণগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জল দিয়ে আটাটা মাখবো না, জল না দিয়ে আটাটা মেখে নেব। আর সেটা হচ্ছে এই মটরশুঁটির বাটাটা দিয়ে। মটরশুঁটি জল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। তাহলে দেখবেন মাখানোটা খুব সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখানে কোনো রকম জল দেবেন না, যতটা জল লাগবে এই রকম মটরশুঁটি বাটার সময় জলটা দিয়ে দেবেন। এখন মিশ্রণটিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মটরশুঁটির এই বাটাটাকে আটার সঙ্গে ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডো খুব নরম করেই মাখতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো একেবারে নরম তুলতুলে হচ্ছে। এখানে অল্প লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে তাই অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আর বাদবাকি উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেবেন। ছোটরা যারা মটরশুঁটি খেতে পছন্দ করে না, তাদেরকে মটরশুঁটি দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন, দেখবেন তারাও চেটেপুটে খেয়ে নেবে। এখন ডোটা দেখুন খুব নরম করে মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এতে ডোটা আরও আগে থেকে সফট হয়ে যাবে। ডোটা দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। কিছুটা তেল ওপর থেকে লাগিয়ে দিলাম, আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর থেকে এখন লেচিগুলো কেটে নিচ্ছি। সাধারণত আমরা যেমন পরোটা বানাই তেমনি করে লেচিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এই রকম লেচিগুলো বানিয়ে নিয়েছি। পুর তৈরি করে পুর ভরার ঝামেলা ছাড়া এই রকম পরোটাগুলো আপনারা বানাতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর এখানে যদি কাঁচা মটরশুঁটির বদলে মটরশুঁটিটা একটু সেদ্ধ করেও ব্যবহার করেন তাতেও হবে, যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী করে নেবেন। তেল দিয়ে পরোটাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর পরোটাগুলো এইরকম বেলে নেবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। একটু পুরু করে বেলতে হবে। পুরুটাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন করে পুরুটা রাখতে হবে। পরোটাগুলো একটু পুরু করে বেললে খেতে দেখবেন খুবই ভালো লাগে। ঠিক এই রকম পুরুটা রাখতে হবে। খুব পাতলা করে বেলার দরকার নেই, খুব পাতলা করে যদি বেলে নেন তাহলে দেখবেন একেবারে মচমচে হয়ে যাবে। এরকম মচমচে না বানিয়ে একটু পুরু করে বেলে তারপর যখন ভাজবেন তাহলে দেখবেন যে খুবই নরম তুলতুলে হবে। যেটা আপনাদের পছন্দ সেই রকম বানিয়ে নিতে পারেন। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছি। আর পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য একটি তাওয়া ভালো করে গরম করে প্রথমে পরোটাটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। একটু এপিড ওপিড সেঁকে নিচ্ছি। প্রথমে একটু সেঁকে নিয়ে তারপরে তেলটা দিয়ে দেব। প্রথমে হালকা এপিড ওপিড 1বার থেকে 2বার উল্টে পাল্টে তারপরে তেলটা দিয়ে দিলে পরোটাগুলো দেখবেন একেবারে নরম তুলতুলে হবে। ঠিক একইভাবে দেখুন এপিড ওপিড হালকা সেঁকে নিয়ে ওপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি। এপিডেও তেলটা দিয়ে দিলাম, ঠিক একইভাবে উল্টে আবার অপর পাশেও তেলটা এরকম দিয়ে দিব। এইভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করবে। আর যখন কালারটা এরকম চেঞ্জ হবে তখন পরোটাগুলোকে তুলে নেবেন। পরোটাগুলো দেখবেন একেবারে নরম তুলতুলে হবে আর একেবারে ফুলকো হবে।
খেতে খুবই ভালো লাগবে। আর মটরশুঁটি দিয়ে শীতকালে এইরকম পরোটাগুলো একবার বানিয়ে খেতে পারেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। একইভাবে আরও একটি পরোটা ভেজে নিয়েছি। প্রথম পরোটা একেবারে রেডি হয়ে গেছে, পরের পরোটা ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে রেডি করে নিচ্ছি। মটরশুঁটির এই পরোটাটাও রেডি হয়ে গেছে। মটরশুঁটি পরোটা দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু আবার একেবারে মচমচে হয়ে যাবে আর ভাজার পরে শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে কড়াই থেকে তুলে নিলাম। একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নিচ্ছি। পরোটাগুলো একেবারেই নরম তুলতুলে হয়, খেতে খুবই ভালো লাগবে। এই পরোটাগুলো আপনারা এমনিই খেতে পারেন, তাতেও ভালো লাগবে। আর যদি থাকে আলু কষা, তাহলে তো আর কোনো কথাই হবে না, খাওয়াটা একেবারেই জমে যাবে। গরম গরম আলু কষার সঙ্গে এই রকম নরম নরম মটরশুঁটির পরোটা খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।